দেখ প্রত্যেক দিন মালটা পাস করে, তার মানে আজও নিশ্চয়ই মিস কল হবে না। সে এলে যে কোনো প্রকারে তার কানে আমাকে বিষটা ঢেলে দিতেই হবে, সংসার ভাঙার বিষ। আর এটা পারলেই সারা আমার পকেটে চলে আসবে করে করে এক্সট্রা বক্সিস। সারা বলতে না বলতে টুনির মা এসে পড়লো বলে, কিন্তু এলে সারা কথাটা কিভাবে পারা যায়। শুনেছি বেটা নাকি যাত্রা টাত্র শুনতে পছন্দ করে, তার মানে সালা একটু দিয়ে শুরু করতে হবে। কিন্তু একটু 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 হ্যাঁ পেয়ে গেছি। ধরে নি আমি বেদের মেজর যখন তারার প্রেমের ধাক্কা খেয়ে ওই রাজকুমার বিজয় রাজার ঘাটে তার জীবন মোহনায় ভিড়ে গেল, তখন তারা গাইছিল ওরে রসি তুই প্রেমের বসি, ওরে রসি তুই প্রেমের বসি, মারলে প্রেমের বান আর সেই বানেতে পড়া নাম হইল রে খানকা, ওরে রসি তুই প্রেমের বসি, রাস্তার উপর মনে চড়া করে গাড়ি হয়েছ। এই রিহার্সাল করছি ভাইয়া, রিহার্সাল করছি। গ্রামে যাত্রা করে পাঁচ টাকা পেয়েছি তো, তাই রিহার্সাল করছি। ও তুমি বলছি মেয়েদেরকে অভিনয় করো, মানে রাগে ফিমেল খেপেছ। আমি মেল, ফিমেল হতে যাবো কেন? আমি বেদের মেয়ে জোসনার অশোক। কিন্তু গানটা তো ছিল ওই মন্ত্রী কন্যা তারা। হ্যাঁ ছিল ছিল, কিন্তু এবার অশোক গাইবে। ওরে তারা তুই দিলি আর সেই বানেতে পড়া নাম হইল রে খানকা। টিফিন খাওয়া এই ওই তারকের জন্য ওই গ্যারেজে খাবারটা নিয়ে যাওয়ার পথে তুমি এইরকম বাধা দিলে। তারক মানে ভারতীয় মোটর গ্যারেজের মালিক তারক চেটার্জি। হ্যাঁ, বিষ্ণুর হাতের রান্না ছাড়া ওর খিদেই মেটে না, তাই তো প্রত্যেকদিন ওই গ্যারেজে খাবারটা আমাকে পৌঁছে দিয়ে আসতে হয়। তারক বাবুর মতো ছেলেই হয় না, কিন্তু তার ভাই ওই তুহিন চ্যাটার্জি এক নম্বরই চরিত্রহীন। আমার সামনে দাঁড়িয়ে আমার ভাইয়ের নামে আজে বাজে কথা বলছ। আরে ভাইয়া, কথাটাকে আমি বানিয়ে বানিয়ে বলছি, যা সত্যি তাই বলেছি। সত্যি কি সত্যি? না থাক, ওসব কথা ঘেটে কিনলাম। দুদিন পরে যখন কথাটা ফাটবে তখন জেনে নিও। কি কথা? যার জন্য তুহিনকে তুমি। আচ্ছা ভাইয়া বলো তো, ওই বিদেশ থেকে যে মেয়েটিকে নিয়ে এসছে মানে ওই তুহিন বাবু, মানে ওনাকে আদর ফাদর করে কি না? ভালোবাসবে না কেন? আমার আমার ছোট বৌমুড়ির মতো মেয়েই হয় না। তাই যদি হয় তাহলে নিজের বইয়ের কপাল ফাটিয়ে অমন একটা মেয়েকে বিয়ে করতে গেল কেন? কি আছে মানে বলছো তুমি? তুই এ কাজ করেছে, আমাকে বিশ্বাস করতে হবে। আরে ভাইয়া, বিশ্বাস তো কেউ করতে চাইবে না, কিন্তু কথাটা তো আর মিথ্যে নয়। আমাদের গুরু ওই পবিত্র বাবুর ভাড়াটা নিয়ে নিশাকে অনেক বিয়ে করেছে। এই দেখো ভাইয়া, এইসব কথা না তুমি আমার বাড়িতে কাউকে বলতে যেও না, তাহলে না কেলেঙ্কারির সীমা থাকবে না। গ্যারেজে ওই তারকের খাবারটা পৌঁছে দিয়ে আমি বাড়িতে গিয়ে সব কথাগুলো পিসিমাকে জানাবো। আরে ভাইয়া শোনো শোনো শোনো। ও ভগবান, আমি কি শুনলাম? এই কথাগুলো শোনার আগে আমার মাথায় বাজ আছড়ে পড়লো না কেন? পিসিমা গো, এবার বুঝি তোমার
সাজানো সোনার সংসারটা নিরিদ্ধ চিনাজ হয়ে যাবে গো, নিরিদ্ধ চিনা। নাচনাচটা হতেই হবে, কারণ তোমার মনের মাটিতে যে ডিনামাইটটা আমি পুঁতে দিলাম সেটার কয়েক মুহূর্ত পরে বড় করবে বড় করবে তো বড় করতে বলে এবার জুম করে বড় করে আর তারপর সালা বকশিসের কর করে টাকাটা চলে আসবে সোজা তোমার পকেটে। কে ভাইয়া তুই? চমকে দিলে তোমাদের আমি চমকে দিলাম। আমি একদিন সবাইকে চমকে দেব, হ্যাঁ সবাইকে আমি চমকে দেব। তুমি কে ভাইয়া এই সময় আগমন হয়ে আমাদের মিস কল দিয়ে বসলে? আরে কচ্ছুতা উল্কা ছেড়ে ঘুরতে ঘুরতে হঠাৎ আমি রাহুল সংস্পর্শে চলে গিয়েছিলাম, তাই তো সে তার বিষাদ ক্ষমতার জোরে ধাক্কা মেরে কোথায় কেন ছুড়ে ফেলে দিল। তারপর আমি কিছু জানি না, যখন ফিরে দেখি ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছি ওই বিশালাকার জমদূতের চলার পথে। আমি বলিনি ওই ভগবান আমাকে বাঁচিয়ে দিলে কেন জানো? কারণ এই ব্রহ্মাণ্ড সৃষ্টির পর আমি হলাম প্রথম মানব। ও মা, পাগলটা বলে কি? আর সেদিনই ভগবান আমাকে বাঁচানোর পর ফিস করে কি বলেছিল জানো? কি বলেছিল? বলেছিল পরিবর্তন চাই, পরিবর্তন। কিন্তু পরিবর্তন তো হয়েছে, পরিবর্তন। বিগত দুটো বিধানসভা জিতে দেশের সরকার এসেছে। এই পরিবর্তন সেই পরিবর্তন নয়। তাহলে কিসের পরিবর্তন? স্বার্থ সম্ভোগের লালসায় হারিয়ে যাওয়া মানবতার, নগ্নতার, অসভ্যতার মুখ থুবড়ে পড়া আদর্শের, অসভ্যতার কদর মপঙ্কেলা করতে ডুবতে বসা শিক্ষা ও মনুষ্যত্বের। তোমার তো বেশ জ্ঞান আছে দেখছি ভাইয়া। তাই তো অজ্ঞানের আধারে বিবেক বুদ্ধি বলে দেওয়া এই মানব সমাজকে চেতনার চাবুক মেরে মেরে শুধরে দিতে চাই। তোমাদের মধ্যেও প্রভ্রষ্টের ষষ্ঠ রূপ আমি দেখতে পাচ্ছি। দেবনাকে শুধরে যাওয়ার নাই। ওর বাবা গুরু দেখছি আমাদের মিস কল দিচ্ছে। চলো এই মালটার কাছ থেকে কেটে বলি, চলো তাড়াতাড়ি চল। হ্যাঁ তাই চল। সমাজ সভ্যতার এরাই হলো অভিশাপ। স্বার্থপরতার বিষে জর্জরিত একটা মানুষ চেতনা, এদের কাউকেই আমি ক্ষমা করবো না। কারণ আমার এই বুকের পাজরে খোদাই রয়েছে ওদের রচিত সর্বনাশা ইতিহাস। আর সেই ইতিহাস মাঝে মাঝে খোঁচা দিয়ে আমাকে বিদ্রোহী হিসাবে বলতে বাধ্য করে। প্রিয়ারে আবার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথাকে আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। অদিন হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো মহাশ্মশানে যেটা আমি তুলবই। তোকে কেটে কুচি কুচি করে ওই নদীর জলে ভাসিয়ে দেবো। বাবা বল বল শয়তানি, এখনো বল তুই আমার কথা শুনবে কিনা? না, যারা আমার চোখের সামনে রাজুকে খুন করেছে তাদের আমি কাউকে ছাড়বো না। এতদিন তুমি আমাকে ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখেছিলে, আর যখন ছাড়া পেয়েছি তাদের সবার শাস্তির ব্যবস্থা করতে আমি থানায় যাবো। শয়তানি,
বাবা মেয়ে নিজের হাতে মেয়েকে মারতে চাইলে তাহলে আমার হাতে তোকে প্রাণ দিতে হবে। তুমি কে? আমি দানব মানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি তাকিয়া তাকিয়া মাতিয়া ফেলে স্বর্গ পাতাল মর্ত। ওরে বাবারে, এই যে একেবারে কাল হইল। হ্যাঁ, তোমাদের মতো নরতন্ত্রের সাহেস্তা করতে আমি তাই। এবার ভালো করে ভেবে দেখো তুমি কি করবে। লোভ হিংসা স্বার্থপর তার পথ ত্যাগ করে নিজেকে শুধরে নেবে, যাকে আমার হাতে মরবে। আমি সত্যি করে বলছি, আমি ওইসব আর করবো না। আমি মদ খাই, দেশের মাঠে যাই, আর আমি এসব করবো না। এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। নিজে বড়ার এত ভয়, অথচ বাবা হয়ে যাচ্ছে একদিন এই সুন্দর পৃথিবী দেখার সৌভাগ্য করে দিয়েছিলে, আজ তাকে নিজের হাতে মেরে ফেলতে হাতে কাটারি তুলেছিলে। না না, আর আমি ওর দিকে আঙুলও তুলবো না। এই আমি তিন সত্যি করে বলছি, সত্যি সত্যি সত্যি। হ্যাঁ, সত্যিটা তোমার মধ্যে পোষণ রেখে তা তুমি অক্ষর অক্ষরে পালন করবে, নাহলে আমার মত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। মনে রেখো, আমি পরশুরামের কঠোর কুঠার, একত্রে করিব বিশ্ব, আমি বসন্তি শান্ত উদয়, আমি হলবর রাম স্তম্ভে, আমি উপরে ফেলিব বিশ্ব, অবশেষে নব সৃষ্টির মহানন্দে। যাচ্ছি যাচ্ছি আমার বাবু, যাচ্ছি। যা, এবার আমার কথা মতো পথ চলার চেষ্টা করবে। আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, শরীরটা মরে গেছে। জানি না এই রাক্ষসে এখানে এলো কি করে। না, না, আমি পালাই গো, পালাই, নাহলে এই মটকা গরম তার কাটা মাল আমার ঘাটটাই মটকে দেবে। আপনি কে তা আমি জানি না। ওই কসাই বাবা জানির খান মৃত্যুর হাত থেকে যখন আমাকে বাঁচিয়েছে, আপনি আমার কাছে সাক্ষাৎ ভগবান। তাই চাওয়া না, এই হতভাগিনীকে আপনার মুহূর্তে দিনটুকু শোধ করার সুযোগ করে দাও। আপনার চরণ তলে মাথা ঠেকে একটু প্রণাম করতে দিন। দাদা, একে করছো তুমি? আমি ভগবান নই, আমি এক পদাকার বিভৎসরূপী, এই সমাজের অবঞ্চিত মানব। না, আমার দৃষ্টিতে আপনি একজন এই সমাজ বরেণ্য মহামানব। তাই তো, এই সমাজ দৃষ্টিতে হারিয়ে যাওয়ার বিস্তৃতির অন্ধকারে আমি যে একটা কালো দৃশ্যপট। সমাজ কুশীলতায় গড়া মানুষ সম্পর্কে আপনার এত কথা আমাদের সহজ সরলতায় ঢুকতে না। তবে এক রহমায় দেখা যেটুকু আমার মাথায় ঢুকেছে সেটা কোনো ভুল হতে পারে না। কি বললে? আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনার এই পদাকা আপনার মধ্যে রয়েছে একটা সুন্দর মন, মহৎ উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যটা যদি বলি, তোমাকে আপন করে কাছে পাওয়ার। কি বললে? আর আবার এই উদ্দেশ্য, যারা অন্তরায় তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমার এই রূপ চেহারা সম্পূর্ণ নকল। আমি আপনাকে খুব ভালো মনে মানুষ ভেবেছিলাম, আসলে আপনি তা নন। আপনার মন কেমন? এইটুকু, আর কিছু নয়। আপনি নির্লজ্জ থেকে নির্লজ্জ, তাই আমার মুখের ভাষায় না, তাই আমার হাতের ভাষায় বুঝে দেওয়া
ভগবান মিথ্যে বলতে যাবে কেন? আমারও সন্দেহ হয়েছিল নিশ্চয়ই এরকম কিছু একটা ঘটেছে, না হয় হঠাৎ করে ওর আচরণ এভাবে পাল্টে যাবে কেন বৌমণি? অথচ ওর অভাব আমি কখনো অপূর্ণ রাখিনি। যথাসাধ্য চেষ্টা করেছি নিজেকে একজন স্বামীর কাছে আদর্শ স্ত্রী হওয়া, তবু কেন জানি না ভগবান আমার মাথায় এই বাজ আছে দিলেন। শান্ত হও বৌমণি, মনকে শক্ত করো, দেখবে সব একদিন ঠিক হয়ে যাবে। দাদা তবে তবে বলো আমার ভয় হয় বৌমণি, তবে আমার বড় ভয় হয় কথাটা যদি কোনো রকম ওই পিসিমার কানে যায় তাহলে আমাদের আর রক্ষে থাকবে না। তাই তাই তোমার কাছে আমার অনুরোধ। ভয় নেই, ভয় নেই দাদা, ভয় নেই। সংসারে অশান্তির কারণ আজ আমার স্বামীকে হতে দেবো না। তুমি কত ভালো বৌমণি, তুমি কত ভালো, অথচ ভগবান তোমার কপালে দিয়ে দুঃখ। ভগবান বড় পাষাণ বৌমণি। দাদা তবু আমি জানি বৌমণি, সতী নারীর ক্ষতি কেউ কোনোদিনই করতে পারেনি, আর 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 চুপ পারবে না। দাদা পুরাণে বেহুলা সতী সাবিত্রী যমরাজের কাছ থেকে তাদের স্বামীদের ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল, আর অত সামান্য নারী আমি বলছি বৌমণি, তুহিনকে ওই পথ থেকে ফিরিয়ে আনতে নিশ্চয়ই তুমি পারবে বৌমণি, নিশ্চয়ই তুমি পারবে। না, আমার স্বামী ভুলের সাজা আমি নিজেকে কিছুতেই হতে দেবো না। আমার কপাল পুড়েছে বলে মেয়েকে আরেকটা মেয়ের সর্বনাশ আমি কিছুতেই করতে পারবো না। বরং ধৈর্যের পথে বুকে চেপে রেখে আমি সব কিছু সহ্য করে যাবো, সংসারের শান্তি বজায় রাখতে, সবার মুখে হাসিটা অঙ্গান রাখতে। আমার দুঃখের প্রদীপ শিখায় আমি তিল তিল করে নিজেই চলবো, আর আমার চোখের জলে ভাসতে ভাসতেই আমার ভাগ্য দেবতা পরম পুরুষকে বলবো, ও গো ইচ্ছা তোমার বিধানে যদি অন্তর থাকে আরো কিছু পাপ্য হয় তাহলে তুমি তাও দিও, আমি কোনো অভিযোগ করবো না। কারণ কারণ আমি যে এবারে কুলো বধূ, তাই তাই সংসারের শান্তিকে বজায় রাখতে আমি আমার দুঃখের প্রদীপ শিখাই শুধু বলে। আমার সকল দুঃখের প্রদীপ যেদিন গেলে করিব নিবেদন, আমার ব্যথা আমার সকল দুঃখের প্রদীপ যেদিন গেলে করিব নিবেদন, আমার ব্যথা উজাগরিণী সমাগম, আমার সকল দুঃখের প্রদীপ যেদিন ওইসব গান শুনতে আমার মোটেই ভালো লাগে না। কি তুমি মদ খেয়ে বাড়ি ফিরেছো? মদ নয়, মদ নয়, বড় সুরা, এক হাতে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আর একখানা চন্দ্রমধুর কাব্য হাতে নিয়ে চাইবে নাকি আমার পানের চেয়ে? ছি 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 ছি, এই অবস্থায় মা দেখলে কি ভাববেন বলো তো? কিচ্ছু ভাববে না, কিচ্ছু ভাববে না। আরে মা কি জানে না আমি একজন বিলেত ফেরত ব্যারিস্টার, স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে
এসব আমাদের একটু একটু খেতে হয়। কিন্তু বিদেশে করতে কি, বিদেশে কাজ জানি মিশে থেকে এসব তো তুমি কখনো ছওনি। তখন আমার ভালো লাগে না তাই। তাহলে এখনই বা ভালো লাগবে কেন? তুমি তো জানো তোমার পর শেষে তোমার কাছ থেকে আমি যে শিক্ষা পেয়েছি তার অভিধানে অন্যায় কোনো ক্ষমা নেই। তবু তুমি আমার স্বামী, তোমার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আমার নেই। তাই তোমার সব অন্যায় হাসি মুখে মেনে নিয়ে আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, মা যাতে কোনো কিছু জানতে না পারেন এখন থেকে সব কিছু ভুলে ঘরে গিয়ে শুয়ে পড়বে। চলো। তার মানে তুমি আমাকে নিরেট মাতাল ভাবলে? যে কথা আমি ভাবিনি সে কথা তুমি ভাবতে যাচ্ছ কেন? তাছাড়া আজ আমি ভেবেছিলাম তুমি বাড়ি ফিরলে আমার জীবনের সব থেকে বড় খুশির খবরটা আমি তোমাকে শোনাবো। কিন্তু তুমি বাড়ি ফেরা মাত্র আমার জীবনটা অসাকৃত দুঃখে ভরে গেল। জানি না এরপর সেই খুশির খবরটা আমি তোমাকে কেমন করে বলবো। কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। তোমার কথাবার্তা তো আমি সব বুঝে গেছি। তোমার জীবনের দুঃখের কারণ হলো আমি, আর তাই যদি মনে করে থাকো কোনো দুঃখ নেই, আজই তুমি আমাকে ডিভোর্স দিতে পারো। বলো তো, এক্ষুনি আমি পেপার রেডি করে দিচ্ছি, খালি সইটা করে দিলেই হলো। হ্যাঁ, কি বলছো? তুমি কি সত্যি সত্যি আমাকে এই কথা বলতে পারলে? তুমি সত্যি সত্যি বলতে পারলে নাকি নেশায় চুর হয়ে আমাকে মারলে? কেন মারবে না? আমি যে ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম, সেই ভালোবাসার মূল্য এইভাবে না দিলে ভালোবাসার দিন শোধ হবে কি করে? তাছাড়া যে অসুস্থ মানুষটা তার একমাত্র মেয়েকে সুখী করতে সর্বশান্ত ভেঙে তার আজীবন রোজগারে $25 চেক একজন ভালো ছেলের হাতে তুলে দিয়েছিল, এইভাবে আচরণ না করলে সেই অসুস্থ মানুষটার ঋণ শোধ হবে কি করে? ভালো আছি গো। আমি খুব সুখে আছি, খুব সুখে। যার স্বামী বাড়িতে স্ত্রী থাকতে পর বছরে আরেকজন মেয়েকে বিয়ে করতে পারে, সে কি সুখী না হয়ে থাকতে পারে? সুখী না হয়ে তোরা জীবন ধন্য হলো, স্মৃতিরে একটু সিঁদুরে
যন্ত্রণা ভীষণ যন্ত্রণায় মাথাটা আমার পেটে চৌচির হয়ে যাচ্ছে। চোখের সামনে পৃথিবীটা মন মন করে ঘুরছে। পারছি না। এই অসহ্য যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। কিছুতেই না। কিন্তু সহ্য তো আমাকে করতেই হবে, কারণ আমি নিজের মৃত্যুর খবর নিজের হাতেই ঘুরেছি। কিন্তু এমন কাজ আমি চাইনি। তুমি কেন এমন করে আমার জীবনটাকে তুমি শেষ করে দিলে? নিয়তি ও মা, তুমি জানতে না কেন কোন কারণে বৌমা কাঁদতে কাঁদতে ও ঘরে ছুটে গেল? আমার মা ওকে দেখে স্পষ্ট বুঝতে পেরেছি দিনে দিনে তুই কত নিচে নেমে যাচ্ছিস। মা এই জন্য কি তোকে বিয়েতে পাঠিয়েছিল? এই জন্য কি তোর টাকা পারো দিন রাত খেটে তোর বিয়েতে পড়ার খরচ চুকেছিল? কেন চুপ করে আছিস কেন? জবাব দে। জানি আমার কোনো প্রশ্নের উত্তর দিতে তুই পারবি না। সত্যি বলার সাহস তোর অস্বাভাবিক চেহারা আমার মুখ লুকিয়ে আছে। মুখের মধ্যে দুর্গন্ধ তোকে বোমা মারিয়ে দিচ্ছে। মনে রাখিস তোর এই উচ্ছৃঙ্খল জীবন আমার প্রত্যাশা নয়। তাই এবার থেকে সংযত হওয়ার চেষ্টা না করে আমি তোকে দায়িত্ব করতে বাধ্য হবো। মা এটাই আমার কঠোর নির্দেশ। মাগো, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু কোন আগুন যে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে সে কথা আমি কাউকে খুলে বলতে তোর পারবো কোনো না। কথা আমি শুনতে চাই না। তুই তো অজ্ঞান নয়, তাহলে যে আগুনই হোক না কেন সেটা তুই জেনে বুঝাই জানিস। মা তুমি বিশ্বাস করো, যা কিছু ঘটেছে সব আমার অনিচ্ছাকৃত একটা দুর্ঘটনা। কিসের দুর্ঘটনা? তোকে সব কথা খুলে বলতে হবে। কিসের কারণে বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করিস? কিসের কারণে বিয়ের কটা দিন পর থেকে তোর আচরণে পরিবর্তন ঘটেছে? আর কিসের কারণে বৌমাকে লুকিয়ে লুকিয়ে চোখে চলে ভাবতে হয়? বল, উত্তর দে। আপনার সব প্রশ্নের উত্তর আমি আপনাকে দেবো মা। বৌমা তুমি? হ্যাঁ মা, আর যদি আপনাকে আমি সব কথা খুলে না বলি তাহলে মরে নরকেও আমার ঠাঁই হবে না। আপনার ছেলে হঠাৎ করে বদলে যাওয়ার কারণ বলতে পারো। আজ আমাকে সব কথা বলতে দাও। আসলে আপনার এই ছেলে আমাকে ভালোবেসে কখনোই নিয়ে আসেনি। আমি ওকে ভালো ভালো কথা বলে ভালো আচরণে মুক্ত করে আমি ওর ঘাড়ে চেপে বসেছিলাম। আর আমার বাবা আমাকে ঘাড় থেকে নামাতে মিথ্যে চেক দিয়ে ঘুরিয়েছিল। আর সেই চেক ট্রান্সফার করতে কিছুই হয়নি বৌমা। আজ সকালবেলা আমাদের ফ্যামিলি থেকে ডাক্তার স্যার বৌমাকে দেখে বলে আছে বৌমা অন্তঃসত্ত্বা। কি বলে মা? কি বললি? অন্তরা মা হতে চলেছি? তার মানে আমি মা
মা তুমি ওর কোনো কথা বিশ্বাস করো না, ওর কোনো কথা বিশ্বাস করো না। চেক তো আমি সেই কবেই ভাঙিয়ে নিয়েছি। জানি, আর এটাও জানি বৌমা তোকে রেহাই দিতে কতখানি ঝুঁকি বহন করতে চাইছে, কিন্তু আমি চাই না বৌমা তোকে এইভাবে আড়াল করে তার ঘরতে পরীক্ষা দেবে, আর তুই দিনে দিনে বেপুরো হয়ে অধঃপতনের শেষ ধাপে নেমে যাবি। মা মা কোথায় গেলে তুমি? মা এই যে মা দেখো, জ্ঞানজি বাবার সময় থেকেই চাবি না থাকায় আলমারির একটা ড্রয়ার তালা বন্ধ হয়ে পড়েছিল। আজ সেটা ভাঙতে এই ডায়েরিটা পেলাম। দেখো তো মা, দেখো তো কোনো ধার বাকির হিসেব টিসেব আছে নাকি? জানি কারো, এটা সে ধরনের ডায়েরি নয়, এটা হলো তোর বাবার দৈনন্দিন জীবনে মেনটেন্স ডায়েরি। সেটা কিরকম মা? সেটা হলো তোর বাবা তার দৈনন্দিন জীবনে বিশেষ কাজ বা ঘটনাকে এই ডায়েরির মধ্যে লিখে রাখতেন। তার মানে স্মৃতি ধরে রাখতে? ঠিক তাই, তবে আমি মনে করি এটা অনেকের উন্নতির সোপান হয়ে যাচ্ছে। এই জন্য উন্নতি আমার আজ পর্যন্ত হলো না, আর হবেই বা কি করে? আমি তো জল পড়ে পাতা নড়ে এই পারানটাও ভালো করে শিখতে পারিনি। ভাগ্যিস ভাগ্যিস বাবা ঢাল তলোয়ার রেখে গিয়েছেন, নইলে পেটে নুন ভাতও জুটতো না। না, আমি তুহিনের মামাতো দাদা। তুহিন ফোনটা বাড়িতে রিং হচ্ছিল। অন্তরা ফোনটা আমি তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে ফোনটা তুমি ছেড়ে দিয়েছিলে। তুহিন ফোনটা ধর। দাঁড়া, তারক ফোনটা তুই ধর। মা আমি তুহিনের যা বললাম তাই বল। চলো, হ্যাঁ। তারককে ফোনটা দে। দাঁড়া, ফোনটা ধর। হ্যালো, না না আমি ওর তোর তারকজি বলছি। কি বললেন? হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার। কার ফোন তারক? মা তিস্তা নার্সিংহোম থেকে বৌমার বাবার ব্যাপারে। উনি এখন কেমন আছেন দাদা? ডাক্তারবাবু কি বললেন? কি হলো? কি হলো তারক? উত্তর দিচ্ছিস না যে? বল, তোর মেশিনটা ভালো আছে তো? মা উনি কি হলো? কি হলো দাদা? থেমে গেলেন কেন? বলুন, বলুন, আমার বাবা। কিছুক্ষণ আগে মারা গেছে। বিছানারে মুছরি নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন। বিছানারে মুছরি নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন। জীবনী আঘাত সে তো আসবে আসবে, বুক ভাঙা বেদনা হৃদয় তো ভাসবে। জীবনী আঘাত সে তো আসবে আসবে, বুক ভাঙা বেদনা হৃদয় তো ভাসবে। আমার সুখীর ছোঁয়া পেয়ে যাবে কবিস নারে বুঝির নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন। গতিরে আধারেতে নয় সব ঢাকলো, ভালোবাসা তো বুঝার দিক ঢেলে রাখলো। গতিরে আধারেতে নয় সব ঢাকলো, ভালোবাসা তো বুঝার দিক ঢেলে রাখলো। আমার হবে যে আলো স্বামী ভুল বিছানারে মুছির নয়ন কান্না হাসির খেলা জীবন। কান্না হাসির খেলা